27 মার্চ 1999 একটা আমেরিকান F-117 নাইট হক স্টেলথ বিমান ইটালির একটা এয়ারবেস থেকে আকাশে উঠল। উদ্দেশ্য মিলিটারি কমান্ড সেন্টারকে ধ্বংস করা। কিন্তু ওই বিমান আকাশে ওড়ার সাথে সাথেই গুপ্তচর ওই বিমান হানার খবর মিলিটারিকে দিয়ে দেয়। আমেরিকান F-117 নাইট হক স্টেলথ বোম্বার এমনভাবে তৈরি যে কোনো র্যাডারেই এর উপস্থিতি বা অবস্থান ধরা পড়ে না। কিন্তু ওই দিন কর্নেল জোল্টান দানি বিমান হানার খবর পেয়েই প্রত্যেকটি র্যাডারকে সক্রিয় করে দেয়। কিন্তু রাশিয়ার তৈরি ওই পুরনো র্যাডারে কিছুই ধরা পড়ে না। এদিকে F-117 বিমান দ্রুত এগিয়ে আসছে। কর্নেল দানি আরো একবার স্ক্যান করার নির্দেশ দেয়। ঠিক এই সময় F-117 এর পাইলট বিমানের নিচে ঢাকনা খুলে দেয় বোমা ফেলার জন্য। আর এই কারণেই ওই বিমানের র্যাডার সিগনেচার বেড়ে যায় আর র্যাডারে ওই বিমানের অস্তিত্ব ধরা পড়ে যায়। কর্নেল জোল্টান দানি তৎক্ষণাৎ দুটো মিসাইল ফায়ার করে। মিসাইলকে আসতে দেখে F-117 এর পাইলট পালাতে চেষ্টা করে, কিন্তু ওই মিসাইল বিমানের ডানায় ধাক্কা মারে। বিস্ফোরণে ডানা ভেঙে যায়। F-117 বিমান দ্রুত নিচের দিকে পড়তে থাকে। কোনো উপায় না দেখে পাইলট ইজেক্ট আউট করে। প্যারাশুট নিয়ে ওই পাইলট একটি ক্ষেতে অবতরণ করে। অবতরণের আগেই পাইলট বেস ক্যাম্পে তার অবতরণের খবর পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দুটো আমেরিকান হেলিকপ্টার ওই পাইলটকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এদিকে মিলিটারিও ওই পাইলটকে খুঁজতে থাকে, কিন্তু ওই পাইলট কোনো রকমে মিলিটারি থেকে পালাতে থাকে। শেষ পর্যন্ত আমেরিকান হেলিকপ্টার ওই পাইলটকে উদ্ধার করতে সমর্থ হয়। কর্নেল জোল্টান দানি প্রথম কমান্ডার যে আমেরিকান স্টেলথ বিমানকে ধ্বংস করেছিল। এই ঘটনার দীর্ঘদিন পর 2011 সালে একটি অনুষ্ঠানে ওই আমেরিকান F-117 নাইট হকের পাইলট আর কমান্ডার জোল্টান দানির সাক্ষাৎ হয়, যেখানে তারা তাদের ওই পুরনো স্মৃতির কথা তুলে ধরেন।